আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পিঠে যে কোনো কড়াইতে আপনারা তৈরি করতে পারবেন, গ্যাসের চুলাতে অনায়াসেই, খুব সহজ পদ্ধতিতে, আর খেতে অসাধারণ টেস্টফুল হয়। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আর গ্যাসের উনুনে এত সুন্দর পিঠে হয় ভাবতেই পারবেন না। যে আগে আমাদের ধারণা ছিল যে কাঠের জাল ছাড়া ভালো চিতই পিঠা তৈরি হয় না, কিন্তু বন্ধুরা গ্যাসের উনুনেও খুব সুন্দর এই চিতই পিঠা তৈরি করা সম্ভব। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আমি এই পিঠেটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। বাটির পরিমাণে 1 বাটি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে। আর দেখুন বন্ধুরা, একটু আঙুল দিয়ে চাপ দিতেই চালগুলো অনায়াসেই ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দর ভিজে গেছে। আর যত চালটা ভালো ভিজবে তত ভালো মিহি পেস্ট হবে। এইবার এই বাটির পরিমাণে হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে জলের সঙ্গে সুজি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি। ওই জারের মধ্যে এই গোবিন্দভোগ চালগুলো সম্পূর্ণ নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে কীরকম পর্যায়ে এসছে সেটাও দেখাচ্ছি। দেখুন, ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে এসছে আর খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সুজি, সেই সুজিটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে কোনো আর জল দেব না, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আবার সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে এসছে। দেখুন কত বাবলস ক্রিয়েট হয়েছে। আর এইবারে দেখাচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা। আর ঘনত্বটা একটু গাঢ় আছে। গাঢ় থাকার কারণে যে মিক্সারের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জল নেওয়ার পরে মিক্সারটা ধুয়ে ওইখান থেকে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেওয়ার পরে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে তবুও একটু গাঢ় লাগছে, তাই আমি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এবার জলটা চামচের মধ্যেই দেব। এর মধ্যে ঢাললে বোঝা যাবে না যে জলের পরিমাণটা বেশি হচ্ছে না কম হচ্ছে। ওই চামচের 1 চামচ আমি জল দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার চামচের পেছনটা দেখলেই বোঝা যাচ্ছে যে এর ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটা কিন্তু খুব গাঢ় না, আবার খুব একেবারে পাতলাও না। চামচের পেছনটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এর ঘনত্বটা কীরকম পর্যায়ে এসছে। এবার এই ব্যাটারটা 1 থেকে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেবেন বন্ধুরা, বেকিং সোডা নয়। এবার এই বেকিং পাউডারের মধ্যে 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। ফেটিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কীরকম এসছে দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা ঘনত্বটা। আর আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা অপাম প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। আর বন্ধুরা, ব্যাটারটা এইভাবে রেডি করে নিলে যে কোনো তাওয়াতে আপনারা এই চিতই পিঠা তৈরি করতে পারেন। কড়াতে আর যে কোনো পাত্রেই, এরকম গ্যাসের চুলায় আপনারা এই চিতই পিঠা তৈরি করতে পারবেন। অপাম প্যানে করলে ভালো হয়, শেপটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাতেই আপনারা এই পিঠেগুলো তৈরি করে নেবেন। আর অপাম প্যানে করলে সুন্দর লাগে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর বন্ধুরা, ব্যাটারটা দেওয়ার পরে এরকম যখন বাবলস ক্রিয়েট হবে তারপরেই ঢাকনাটা দেবেন। আর ঢাকনাটা এইবার আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট পরে খুলে নেব। দেখুন বন্ধুরা, কীরকম পিঠেগুলো ফুলে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ধবধবে। আর পেছনটাও পোড়েনি। পিঠেটা
যে তৈরি করার সময় যখন ব্যাটারটা দেওয়া হবে তখন হাই ফ্লেমে দেবেন, আর যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে রাখবেন। তাহলে খুব ভালো পিঠে তৈরি হবে। আর টাইমটা খেয়াল রাখবেন, 1 থেকে 1.5 মিনিট পরেই খুলে নেবেন। যদি টাইমটা বেশি হয় তাহলে পিঠের পেছনটা পোড়া লেগে যেতে পারে। আর পিঠের পেছন পোড়া না লাগলে দেখতে ভালো হয়। আর এইভাবে বাবলস ক্রিয়েট হলে পরে পিঠেগুলো জালিদার হয়। দুধে ভিজালে পরে এই পিঠেগুলো ডবল হয়ে যাবে আর নরম তুলতুলে হবে। আর যদি আমরা এই বাবলস ক্রিয়েট হওয়ার আগেই ঢাকনা দিয়ে দিই, পিঠেগুলো মানে ডবল হয়ে যাবে ফুলে, বা মানে ছিদ্রটা ভেতরে থাকবে, উপরে একটা লেয়ার তৈরি হবে। সেই কারণে দুধে ভিজবে কিন্তু ছিদ্রযুক্ত যে পিঠেগুলো জালিদার হবে সে তার থেকে একটু কম ভিজবে। এই দেখুন কতটা ছিদ্র হয়েছে, কিন্তু সেইভাবে উপরে মানে ফুলে ওঠেনি, কিন্তু ছিদ্র তৈরি হবে। আর যদি এই বাবলস ক্রিয়েট হওয়ার আগে ঢাকনা দিয়ে দিই সেই কিন্তু ছিদ্র তৈরি হবে কিন্তু ভেতরে ফুলে উঠবে একটা লেয়ার নিয়ে, সেটাও আমি ভেঙে দেখাবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। বাড়িতে এইভাবে গ্যাসের চুলায় এই পিঠেটি তৈরি করতে পারে। শহর থেকে যারা আমাদের এই গ্রাম বাংলায় আসেন তারা সকলেই প্রায় বলে থাকেন যে আমরা গ্যাসের চুলাতে এই চিতই পিঠা তৈরি করতে পারি না, একমাত্র কাঠের উনুনেই এই চিতই পিঠা তৈরি হয়, এই চিতই পিঠা ভালো হয়। কিন্তু বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে একবার হলেও এই গ্যাসের চুলায় তৈরি করে দেখুন, একদম পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি হবে। আর এইবার আমি ওই বাবলস ক্রিয়েট হওয়ার আগেই আমি এই ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা কিভাবে ফুলে উঠেছে। একটা দেখুন একটা উপরের লেয়ার নিয়ে উঠবে, কোনো ছিদ্র দেখা যাবে না, ছিদ্রগুলো আছে ভেতরে। আর এই দেখুন একদম ফুলে গেছে। আর এইটা আমি বাবলস ক্রিয়েট হলে পরেই আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার সম্পূর্ণ দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত চিতই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর এই চিতই পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে দেব, সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম 1 লিটার দুধ দেওয়ার পরে ভালো করে জাল করে নিয়েছি। আর এই দেখুন পিঠাগুলো এইবার আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন কীরকম ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো একটা দেখুন কত নরম তুলতুলে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে কীরকম জালিদার। এই পিঠাটি দেখুন এইটা পুরো ফুলে উঠেছে কিন্তু জালি সৃষ্টি হয়নি, উপরে ছিদ্রযুক্ত হয়নি। এই দেখুন একটা লেয়ার, এই যে লেয়ারটা ছিঁড়ে দিলাম, এই দেখুন ভেতরে কিন্তু জালি তৈরি হয়েছে, উপরে কোনো জালি নেই। এইবার এই দুধটা ভালো করে জাল করে নেব। এই দুধের মধ্যে কয়েকটি এলাচকে ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো পাটালি গুড়, সেটা দেখানো হয়নি বন্ধুরা। আর এর মধ্যে খালি আপনাদেরকে দেখানোর জন্যই এই অল্প একটু গুড় দিলাম, আমার বন্ধ ক্যামেরাতেই আমি গুড়টা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী খেজুরের গুড় দিয়ে দেবেন। আর বন্ধুরা, আরও একটা জিনিস আমার দেখানো হয়নি, এই দুধের মধ্যে আমি 1 চামচ, এই যে চামচে আমি নাড়িয়ে নিলাম এই ব্যবহার করছি, এই চামচের পরিমাণে 1 চামচ কনডেন্স মিল্ক আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে কনডেন্স মিল্ক দেবেন, না দিলেও কোনো ব্যাপার নেই, গুঁড়ো দুধও গুলে দিতে পারেন। এবার দুধটা আমার ভালো করে জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে এই সমস্ত পিঠেগুলো দিয়ে দেবো। এবারে বন্ধুরা দেখুন এই ফুলে যাওয়া পিঠেটাকে ভালো করে দেখাচ্ছে। এই দেখুন একটা লেয়ার যেটা আমি ছিঁড়ে ফেললাম, তারপরে দেখুন এর ভেতরে জালিদার কিন্তু উপরে একটা লেয়ার। এই লেয়ার থাকার কারণে দুধটা ভালো করে সোক করতে পারে না, কিন্তু যদি জালিদার হয় তাহলে দুধটা অনায়াসেই ভেতরে ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি পিঠেগুলো ভিজে যায়। আমি যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করুন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি টেস্ট করে দেখেছি বন্ধুরা, মিষ্টিটা আমার একটু কম হয়ে গেছে, সেই কারণে আমি আরও কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম।
আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। এবার এইভাবে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে জাল করে নেব আর সারা রাত এইভাবে রেখে দেওয়ার পরে সকালবেলায় দেখাচ্ছি পিঠেগুলো কীরকম পর্যায়ে এসছে। দেখুন ভিজে ডবল হয়ে গেছে আর এই যে ভেঙে ভেঙে গেছে যে পিঠেগুলো, মানে এতটাই ভিজে গেছে, নরম তুলতুলে, মানে চামচ দিয়ে তুলতেই ভেঙে যাচ্ছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্ট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।